অনেক ভালোবাসা করতে করতে বলে একটা চুমু খাও, মোবাইলে একটা চুমু খাও। এই বলো না পরিষ্কার কথা, একটা কিস দাও, কিস। ওর বাপ বুঝতে পারে বলে বলছে কিস দাও। তোর বাপ বলছে আমার কি আনতে বলছি, বলছে আঙ্গুর আনতে বলছে। আঙ্গুর খাবে, ও মনি কাঁদছিল। এমন লোক আছে কিস বোঝে না, আছে না আগেকার লোক, ওরা চুমু খাও বললি ওটা বুঝতে পারে, কিন্তু কিস বোঝে না। মোটর সাইকেল চালাচ্ছে গরিব লোকের ছেলে, তা মুরব্বীরা জিজ্ঞেস করছে বাবা এটা কোথায় পেয়েছিস? তো শ্বশুররা দিয়েছে, কি বলো? বলছে গিফট করেছি, গিফট। এ বলছে গুপ গুপ কি রে বাবা, রে বাবা গুপ কি রে বাবা, মনে হচ্ছে চাকরি বাকরি পেয়েছে, মোটর সাইকেল কিনেছে। আল্লাহু আকবার। ভাই ওই আগে কি বলতো, যখন ওই লেনদেনের দেখাশোনা, লেনদেনে বলতো যে এটা দিতে হবে ওইটা দিতে হবে, তো বলতো আমার শ্বশুরা দিয়েছে, যৌতুক দিয়েছে, বা এটা আমি দাবি করে নিয়েছি। এখন সব কিছু বলে না, এখন গিফট। তুমি বুঝতে পারো না, দোকান চা খেয়ে শুয়ে পড়ে যাও, মোটর সাইকেল কোথায় পেয়েছি, গুপ যাও হয়ে গেছে। এই মোটর সাইকেল চড়ে নামাজ পড়তে যাচ্ছে, এতে কি আল্লাহ খুশি? ও গু চলে যায় না, গু। হ্যাঁ ও তো গু তো। আচ্ছা, মেয়ের বাপের কাছে ওই মেয়েটা তার কলিজার টুকরা কি টুকরা না? জানের টুকরা না? 18 বছর ধরে পড়াশোনা করিয়ে কত অন্যায় করেছে মা বাপ, জীবনে তার বড় কথা বলেনি। এই জামা লাও, এটা লাও, এখান যাবো চলো, টাকা দাও লাও, আব্বা এটা করো, হ্যাঁ গোসলে এসো, আনছি। কত অন্যায় করলো, কত কি করলো, সেই কলিজার টুকরাটাকে তোর হাতে তুলে দিল। আর তুই বলতেছিস আমার একটা মোটর বাইক দিতে হবে, আর একটা ওই খাট দিতে হবে, ওই তলায় ওই লেপ লেপ কম্বল বালিশ টালিশ রাখা যায়, ওই দিতে হবে। কি নাম জানে না তাও? কত বড় মূর্খের বংশ! ওর বাপ একটা তক্তপোষ করে ও সহাতে পারিনি, শ্বশুরের কাছে দাবি করছে। আল্লাহর কসম, যে সমস্ত ছেলে শ্বশুরের কাছে দাবি করে নিয়েছে, এরা শূকরের গোশত খেয়েছে, কুকুরের পায়খানা দিয়েছে, ওর বঙ্গ খেয়েছে। কোথায় নামাজ পড়বেন? ওয়াজ কোথায় থেকে শুরু করেছি, কি বলছি? আমাদের নামাজ হয় না কেন? আমাদের হজ কবুল হয় না কেন? হাজি এসে মিথ্যে কথা বলছে কেন? সেই সব কথাগুলো বলতেছি প্রথম থেকে এই পর্যন্ত। নতুন বক্তা না যে ওয়াজ বুলিয়ে ফেলবে, প্রথম এক কথা, লাস্ট এক কথা, ফার্স্ট যে কথা বলছি এখন সেই কথা, শেষ পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এত ওয়াজ, এত নসিহত, মানুষ পরিবর্তন নেই কেন? কোন দিকটা ভালো আছে ভাবেন, কোন দিকটা আমাদের ভালো? এখনকার ছেলেরা স্মরণ করছে সিনেমার নায়কের, সিনেমার নায়িকার, মেয়েরা স্মরণ করছে নায়িকার। জীবনে চুল কাটা দেখিনি, চুল কেটে 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 এখানটাই কত লেগে 800 টাকা। কি তুই 800 টাকা দিস কি করিস? তোর চুল তার সব মনে করে বাঁদর কাটিং করে দিস। হ্যাঁ ইস, আবার এখানে কেটে এখানে একটা থাক, এখানে একটা থাক, এখানে একটা থাক, এখানে একটা থাক, আর সময় লাগছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট। ঈদের দিন সকালবেলা, ঈদের আগের দিন চুল কাটবো বলে নবীর মেম্বারে কথা বলছি, দোকানের ধারে গাড়ি লাগিয়ে বসে আছে একটা ছেলে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তার কাছে 800 টাকা নিয়েছে। তাই আমি বললাম এই কি ব্যাপার, এত লেট হচ্ছে কেন? বলতে হুজুর এই কাটিং আপনি বুঝবেন না, 1.5 ঘন্টা লেগেছে, 3টে কাটবো 2400 টাকা হবে, 20 টাকা চুল কেটে আমার লাভ। 3টে কাটবো, 3 আসতে 24, আপনি চলে যাবেন, আপনার 30 টাকা কাটবো, আবার মুখ কাটতে হবে, দাড়ি কাটতে হবে, চুল কাটতে হবে, অনেক খেলা, আপনি চলে যান। এই শুধু মেশিন নিয়ে ভো ভো করে ঘুরবো, মাঝে মাঝে মাথায় চড় মারবো, কিচ্ছু না কিনবে, ভুগড়ি বাজি করছে, মাথা নেই, 1 টাকা মাথা কি করবো, 800 টাকা লেগে কি করবো? তাহলে স্মরণ করছে কার? ইহুদির। স্মরণ করছে কার? নাসারা। এই কলঙ্ক, নবীর ওরম চুল ছিল। যে ছেলেটা এই নোংরা চুল কাটছে জাহান্নামে যাবে বলে, নবীর ওরকম চুল ছিল। নবীর মেয়ে ফাতেমা চোখের ভুরু চাচতো,
যে মেয়েটা নামাজ পড়ছে ওই মেয়েটার মা আবার নামাজ পড়ছে, চোখের ভুরুত আছে, জাতির কলঙ্ক। আল্লাহ পাকের কোরআন বলি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও ভাবি গো রাগ করো না, আল্লাহ বলছে আমি আল্লাহ শুধু ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। শুধু সুন্দর না, সুন্দর হচ্ছে অতি সুন্দর করে আমি আল্লাহ পাক তৈরি করেছি। আজকের বিয়াদব মার্কা মেয়ে, বেটা ছেলে আর মেয়ে ছেলে, বেটা ছেলের অর্ধেক জ্ঞান ও কলিজার টুকরা ভাবিরা, এদের জ্ঞান গম্যি যদি ভালো থাকতো, ভালো বংশের মেয়ে যদি হতো, রসুল পাককে যদি বিশ্বাস করতো, আল্লাহ পাকের কোরআন যদি মানতো, জীবনে কোনোদিন চোখের ভুরু চাচতো না। মাথার চুল বাড়ে, কোপের চুল বাড়ে, বাড়ে না বাড়ে না, দাড়ির চুল বাড়ে, আরো চুল বাড়ে না বাড়ে না, জোরে বলে। তাহলে চুল বাড়ে, আল্লাহ বলেছে চোখের ভুরু চুল তুই বাড়বি না রে, এটাই অতি সুন্দর। ফি আহসানি তাকবীম, সুন্দর হচ্ছে অতি সুন্দর করে তোর আমি আল্লাহ আমার বান্দার চোখের বান্দির চোখের ভুরু আমি আল্লাহ তোরে জানিয়ে দিলাম, এটাই হলো সৌন্দর্য। এরা বলছে আল্লাহ যেটা তৈরি করেছে এটা এরম করে দিলে ভালো হতো, ভুরুটা এরম হয়ে গেলে ভালো হতো, সরু হয়ে গেলে ভালো হতো। আল্লাহর ভুল ধরছে না, ধরে না, জোরে বলেন। এই মেয়েগুলো বয়সকালে হনুমানের মতো হবে, হনুমান হনুমান। যদি বলেন কেন, ওই সমস্ত ভাবিদের যেখানে চাচা চুলগুলো তাড়াতাড়ি পেকে যায়, উপরে চাচা চুল পেকে যাবে, নিচের ভুরু চাচা চুল পেকে যাবে, ওই মেয়েটার 12টা বেজে যাবে। কলিজার টুকরা বোনেরা, আল্লাহ চাইলে আপনার মুখে বনো তুলে দিয়ে মুখের 12টা বাজিয়ে দিতে পারে, আপনার মুখে পক্স দিতে পারে, আপনার মুখটা বাঁকিয়ে দিতে পারে, আপনার টোটাল বডিটা ফেরে এসে মুখটা আল্লাহ কালো করে দিতে পারে। গুরু যেরকম দিয়েছে আল্লাহ ওতে খুশি হও, ভুরি হাত দিতে যেও না। আল্লাহ যদি চায় মুখে পক্স ভরিয়ে দিতে পারে না, পারে না, বনো দিয়ে ভরিয়ে দিতে পারে না। এই যে ফোঁড়া দেয়, পুরো মুখটা ফোঁড়া হয়ে থাক, ফোঁড়া, তখন বলবে আল্লাহ ভুরু চাচো না, ফোঁড়া সারি না, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে ভুরু বাজি করছি কেন? যা বিউটি পার্লার চল। নির্লজ্জ মেয়ে ছেলে বিউটি পার্লারে গিয়ে বেটা ছেলের কাছে ভুরু চাচ্ছে আর তারা মুখ ধরে ডলতেছে। ছি 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 ছি, হ্যাঁ এরকম মেয়ে আছে না? এই ওয়াজ করলে সাইফুল্লাহ বিয়ারা বিয়ারা ওয়াজ করে। এমনি একটা মেয়ে ছেলে, একটা বেটা ছেলে, একটা মেয়ে ছেলে গাছ ধারে গেলে গা শিশির করে ওঠে, আর যদি গায়ে হাত দেয় তো লোম খাড়া দিয়ে উঠবে। হ্যাঁ এই কথা ঠিক না? পরিষ্কার কথা। তুমি ডলতেছো, তোমার জ্ঞান নেই যে বেটা ছেলে আগুন, আমি পেট্রোল, দুটো এক জায়গায় গন্ডগোল বাড়তে পারে। এজন্য রসুল আমার আল্লাহ পাক মায়ের পর্দা ফরজ করে দিয়েছে। ও কলিজার টুকরা মেয়ের বাপেরা, আপনারা ভাববেন আমার মেয়ে পেট্রোল, বেটা ছেলেরা আগুন। যতটা পারি জীবনে কোনোদিন এক জায়গায় হতে দেব না। আগুন আর পেট্রোল এক জায়গায় হয়ে গেলে গপ করে ধরে ওঠার সম্ভাবনা আছে না নাই? ও কলিজার টুকরা না, তবে দুনিয়ার পেট্রোলের আগুন আল্লাহ পাক, দুনিয়ার পেট্রোলের আগুন যদি এমনি করে কোন মানুষের গায়ে লেগে যায়, ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করুন। দুনিয়ার পেট্রোলের আগুন যদি পৃথিবীর কোন মানুষের গায়ে লেগে যায়, ওই পুড়ে যাওয়া দাগ, ওই খিচে যাওয়া দাগ মৃত্যু পর্যন্ত থেকে যায়। ডাক্তারের বাবার ক্ষমতা নাই দাগ তোলে। কোথায় কোথায়? হ্যাঁ ব্রিজের বাম সাইড যে ঢোকো চিনিপুকুর মাদ্রাসা, জলসা হচ্ছে, লোকে জিজ্ঞাসা করে চলে এসে। কলিজার টুকরা ফেরা আমার সোনাচাঁদেরা, একটু বোঝার চেষ্টা করুন, রিসার্চ করুন। পুড়ে যাওয়া দাগটা মৃত্যু পর্যন্ত থাকবে। আর
তারপরে দাফন হয়ে গেলে মুছে যাবে, চামড়া মাটি খায় হয়ে যাবে। ও কলিজা টুকরারা, কিন্তু মেয়ে ছেলে আর বেটা ছেলে এক জায়গায় হয়ে যদি গন্ডগোল বেঁধে যায়, এতে একটা দাগ লাগে, বদনামের দাগ। আর আগুন যদি কোনো মানুষের গায়ে লাগে, তাহলে যদি পুড়ে যায়, ও দাগটা মৃত্যু পর্যন্ত থেকে যায়, ওটা পোড়া দাগ। মেয়ে ছেলে বেটা ছেলে গন্ডগোল করে, এটা বদনামের দাগ। এই দাগটা মৃত্যু পর্যন্ত থাকবে না কিয়ামত পর্যন্ত থাকবে? যারা বলে এই বাপের বেটা, কিয়ামত পর্যন্ত মানে ও কলিজার টুকরারা, এই দাগের জন্য কিয়ামতের দিন আমার আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে হবে না, হবে না? সেজন্য দুটো পায়ে ধরে বলি, বাপ আপনি আপনার স্ত্রীকে বাঁচান, আপনি আপনার কলিজার টুকরি বাচ্চা মেয়েকে বাঁচান। ও ভাবিরা, আরো একটা কিয়ামতের আলামত আর গজবের নমুনা, মেয়ে ছেলে বন্ধু করছে বেটা ছেলের সাথে। আগে দোস্ত হতো বেটা ছেলে বেটা ছেলে, এখন দোস্ত হচ্ছে মেয়ে ছেলে বেটা ছেলে। স্কুলে থেকে বন্ধু করেছে, এক বিয়ে পড়ে, ছেলেটা বিয়ে ফার্স্ট ইয়ার, মেয়েটা বিয়ে ফার্স্ট ইয়ার, বন্ধু করে বাড়ি আনলো। সাবিনার বাপ সেই আপনার কিনা আছে দোকানে, আর মা বাড়িতে। সাবিনার মা বলছে, সাবিনা ছেলেটাকে বলছে, তুমি আগের মানুষ বুঝবে না, আমার বন্ধু। তো বলছে, আল্লাহ একসঙ্গে পড়াশোনা করিস? বলছে হ্যাঁ। তো বলছে দুতলায় যা। দেখেন হচ্ছে না, হয় না? ঘামের সাথে বলতে আমার বন্ধু ফার্স্ট ইয়ারে পড়ি, ওই সরু বলে বাড়ি। তা বলতে পারছে সরু বলে বাড়ি, আমার গাতে সরু বললাম। তো যাই হোক, দুতলা যায়। এবারে ওর বাপ বাড়ি এসে 12:30 বাজে, মা ডিম টিম ভেজে রেডি করেছে। তা বলছে, ও সাবিনার মা, এই উপরে কথা বলছে কারা? তা বলছে ওই সাবিনার দোস্ত এসছে, সে বিয়ে ফার্স্ট ইয়ারে, এবার ভর্তি হচ্ছে, একসঙ্গে পড়ে। তো আচ্ছা, তা ওই ওদের জোগাড়টাড়ি করিস চড়িস? না, তুমি বাজারে গিয়ে তো কি করবো, ওই মুরগি কষিয়েছি, ডিম ভেজেছি, এই বেগুন ভাজা করিস। তাহলে চল দূর মাছ ধরলি আসি, মাছ ধরলি আসি। এবার সাবিনার বাপ জাল নিয়ে গেছে পুকুরে, সাবিনার মা বালতি নিয়ে গেছে পুকুরে। সাবিনার বাপ জাল ফেলছে আর সাবিনার মা মাছ কুটছে। ওরা দুজনে কি করছে না করছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কলিজা টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ওই মেয়ে ছেলে যদি অন্যায় করে, মা জানে বাপ জানে। ও কলিজা টুকরা ভাই, আল্লাহর কসম, এর জন্য মাওফের কৈফিয়ত দিতে হবে না, হবে না? তুমি আগুন আর পেট্রোল দিয়ে দুতলায় তুলে দিয়ে তুমি জানবে যতবার গিনি মাছ করছে, আর ওরা কি করছে না করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আপনাদেরকে বলতে চাই, যদি ভালো বংশের ছেলে হতো, ভালো বংশের মেয়ে হতো, মায়ের যদি জ্ঞান গম্যি ভালো থাকতো, সঙ্গে সঙ্গে ছেলেটার বলতো, বাবু আমার মেয়ে একটা সেনা মেয়ে, তোমার এটা উচিত হয়নি আমার মেয়ের সঙ্গে একা আমার বাড়ি আসা, কেটে বড় খবরদার জীবন এরকম ভাবে আসবে না। বাড়ি মেয়েটার রাস করা যে তোর চামড়া ফাটিয়ে দেবো, কোনোদিন যদি এরকম বেটা ছেলে নিয়ে আমার বাড়ি আসিস। ওই ছেলেটা রাগ করবে না, ছেলেটা যাবে আর ভাববে এই মেয়েটার বংশ ভালো। আর যদি উল্টো পাল্টা গোনার কাজ করে বেরিয়ে যায়, ও যেতে যেতে গালাগালি দেবে যে বাজে বংশের মেয়ে রে। আমি একটা ছেলে কিছু বলো না, আমাদের দুজনের নৌকরি তুলে দিল, বাপ জানলে চলে গেল, এই পরিবেশ খারাপ, ভাত ভাত খেয়ে পালাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর ওর বাপ যদি শাবল খুঁজে শাবল করে, ও তো উপরে লাভ মারে। কথা ঠিক না? ছি 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 ছি। এই তো জামানা, এই তো ধনী লোক, এই তো জ্ঞানী। তাহলে আপনার কি করা উচিত ছিল? এসে যে উপরে গল্প করছে কে, সাবিনার দোস্ত, শাবল কই, সিঁড়ি রাস্তা খুঁজে পেতে, ছাদের থেকে পুকুরি লাম্বা, যে তোর বাপ বলি যে জীবন আমি এইবারটা ছেড়ে দেয়। আর ওই খবরটা যদি নিশ্চয়ই স্কুলের ছেলেরা পেয়ে যাবে। আর সাবিনার সাথে জীবনে আর কেউ প্রেম করার চেষ্টা করবে যে সেবারে অনেক লোকে লেলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দরিদ্র
বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে মাটি গর্বে বাপ হারালেন শৈশবে 8 বছরে দাদু হারালেন খোদার কি মহি ইমান দেখলো না হায় বাপে মুখ দেখলো না হায় বাপে মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওগো শেষ জামানার নবী ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি ওগো ওগো আগত হিলাল মায়া মিনার দুলাল আর তোমার প্রেমে পাগলে সারা দুনিয়া তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগলে গো সারা দুনিয়া তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলিজা টুকরা ভাইরা আমার সন্তানের জন্ম দিয়ে মা বাপের দায়িত্ব আছে না নাই শিখেলেন প্রথম দায়িত্ব হলো তার কলিজা টুকরা মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক বাচ্চা যখন প্রসব হবে তার একটা সুন্দর নাম রাখতে হবে কি রাখবে সুন্দর নাম ডিঙ্গু নেলু কালী পুজোর রাত্রে হয়েছে বলতে কেলু কি সব বাজে বাবা না যাই হোক মানুষের নাম রাখছে দেদার বাক্স আচ্ছা এগুলো ইয়ার কি না দেদার বাক্স ভুলু এর বিচার করবে কে আবু বকর নামটা নোংরা না ভালো উসমান গনি নাম ওমর নাম আলী নাম মোহাম্মদ নাম
এ নামগুলো মুসলমানের কাছে ঘৃণার নাম, নোংরা নাম। ওই এর ভিতরে একটা যোগ্য বাপের জান্নাতি মুরব্বী বা জান্নাতি যুবক বলুক যে আমরা 200-300 লোক বসে রয়েছি, আমার একটা ছেলের নাম বা আমার খালাতো ভাইয়ের নাম, আমার চাচাতো ভাইয়ের নাম, বয়স 1 থেকে 5 বছরের ভিতরে একটা মোহাম্মদ নাম রেখেছে, বলুক দেন দেখি, খুশি হয়ে তার টাকা দেবো। এটা নোংরা নাম। আচ্ছা, আবু বকর কেউ নাম রাখবে এখন? এই বাচ্চা ছেলে যত হয়েছে, যদি ফোন করে যদি বলে আসসালামু আলাইকুম, হ্যাঁ কে বাবু? আমি চিনিপুকুর থেকে বলছি হুজুর। হ্যাঁ কি হয়েছে? না আমার ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখে। আচ্ছা আল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদার যিনি জান্নাতে যাবেন সর্বপ্রথম, হযরতে আবু বকর, এই আবু বকর নাম রাখো। না হুজুর ওটা বয়স্ক নাম, ও নামটা বাদ দেন। তা কাজকার বাপ ওই জিন্নুরাইন আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবী, আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছিল, উসমান গনি। হুজুর ফোন কেটে দেন। কি বলছে? এবার ফোন কেটে দাও। তাহলে এই নামগুলো নোংরা। একজন দেখেছি, রাখবেন। বিশ্বাস করুন আমরা মার কিনে দিচ্ছি। ও শুনে কি করবেন? আমি নেমে গিয়ে দুটো পায়ে ধরছি আপনাদের, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর খাওয়া দাওয়া চেক দেন, আর নিজের কষ্টের কথা, জালেমের জুলুমের কথা, জালেম বাদশার অত্যাচারের কথা সব ক্ষমতার মালিক যিনি সেই রবের কাছে বলেন, তাহলে বাঁচবেন। ভুগড়ুমবাজি করে বাঁচা যাবে না। হিন্দুস্তানে একটা মুসলমানের সারা ভারতবর্ষ কাবু করে দিয়েছিল, একটা মুসলমান, তার নাম খাজা গরিবে নওয়াজ। যে যত বুড়ুম বুড়ুম করুন, প্রথম মুসলমান হলো পীরানে পীর দস্তগীর হযরতে বাবা খাজা গরিবে নওয়াজ সিঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর রাসূল পাঠিয়েছিল ভারতবর্ষের জমিনে। আর সেই একটা বুড়োর কাছে বোম ছিল না, বন্দুক ছিল না, আল্লাহর কসম কামান ছিল না, শুধু ছিল ঈমান। এই কি ছিল? আজকে লাখো লাখো মানুষ সেখানে জীবনের আশা করে না। কোথায় সেই বিহারের জঙ্গল, ঝাড়খণ্ডের জঙ্গল, বাঘ আছে না, কি আছে না, র্যাপ আছে না, গুলি করে চাকায় দিলে একটা বড় সাহস। আমাদের সঙ্গে খাজা গরিবে নওয়াজ আছে, চল খাজা বাবার সঙ্গে আছে, চল চলে যাবো জঙ্গল করে। আর যাচ্ছে, কিচ্ছু হয় না। আল্লাহ আল্লাহ এই কথাটা বলছি এজন্য তার পিছনে একটা যুক্তি থাকা উচিত। আমি এই কথাটা বলার কারণ হলো, বোম আনেনি খাজা বাবা, বন্দুক আনেনি খাজা বাবা, কামান আনেনি খাজা বাবা, খাজা বাবা এনেছিলেন ঈমান। ওই একটা মুসলমান ঈমানওয়ালার এত ক্ষমতা। ভারতবর্ষের বাদশা ছিল পৃথিবীরাজ। কি বাদশা? পৃথিবীরাজ। আর এর মস্তান ছিল এমনি করে, এর বুদ্ধিধর ছিল, এর বড় জাদুকর ছিল, তার নাম যোগী জয়পাল। কি নাম বাবা? যোগী জয়পাল। কিতাবে লেখা আছে খাজা গরিবে নওয়াজের সাথে অনেক কিছু কথা বলবো। আমি পীরের রস করিনি, খাজা বাবা রস করতে চাইনি। আমি বোঝাতে চাচ্ছি আপনাদের, লক্ষ 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 মজে লক্ষ লক্ষ কারামতি শেষ করে দেওয়ার চেষ্টা করে যখন যোগী জয়পাল ব্যর্থ হয়ে গেল, খাজা গরিবে নওয়াজের কাছে সর্বপ্রথম যোগী জয়পাল ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বন্দুক কি হবে? ঈমানের ক্ষমতা আছে না নাই? কামান কি হবে? ঈমানের ক্ষমতা আছে না নাই? তাহলে আমরা 40 কোটি মুসলমান, ক কোটি? 40 কোটি। আর তখন ক কোটি? এই কিছু বলিনি কেন? গায়ে পানি দেবো, বলবি তো? হ্যাঁ, শীতের সময় যদি গায়ে পানি দিই কিরম লাগে কথা বল বাপ। মানুষ যা হয় না বান্ধব। এখন কথা হলো, একটা বুড়ো আল্লাহু আকবার, এই রাজা লোক পেটিয়েছে, যেমন আমাদের মুদি লোক পাঠাচ্ছে, চেক করো তুই কটার মারবি তো বুঝিনি। ভাত 40 কোটি মুসলমান, হ্যাঁ
40 কোটি, এইটা ভাবে না কটা মারবে। এরকম না করে একটা কথা ভাবা উচিত ছিল যে মুসলমান যতদিন দুনিয়ায় থাকবে আমরা ততদিন বেঁচে থাকবো, আর ওদের যদি মেরে দেই আল্লাহর কসম কোনো জাতির আমাদের মারতে হবে না, ওরা আপনি মরে যাবেন। মুসলমান নাই দুনিয়া নাই, কথা ঠিক না বলবো? ইমানদার নাই দুনিয়া নাই, আসমান নাই, আসমানের তারকা নাই। এ কার জন্য সব আছে? ইমানদারের জন্য। তো বললে এ বুড়ো আল্লাহু আকবার কি বলে? আল্লাহু আকবার কি রে কি করে বলতো? বলে রানা সাগরে গিয়ে বন্ধা করে পানি তুলে ওযু করে, এই হাত পা ধোয়, ধুই আর এই বলছে পানির কায়দা কারণ আছে, পানি বন্ধ করতে। বলে সব সেনা আনে তরবারি নিয়ে পুরো সাগরের চারদিকে ঘিরে লেছে। তা খাজা বাবা বলছে একবারে এক বন্যা দে। তা বললে এক বন্যা নিলে ঝাপার করি, এক বন্যা নিলে আসা বলছে পানি সব আমার বন্ধ বন্যা মতো ঢুকে যায়, সব ঢুকে গেছে না যায়। ইস, তাহলে আমরা এই নামাজের গরম দেখাই, হ্যাঁ এইসব কত রকম কি মস্তানি দেখাই, বিশাল দাম বড় জামা গায়ে দে। আর যদি ওই পুকুর পাড়ে বলি পুকুরি পানি ঢুকে আয়, পুকুর বললো তুই নেবে তোর পাকে পুঁতে মেরে দিই, তোর পানি তো যাচ্ছে তোর পরে। ইস, তাহলে ভারতবর্ষে কজনের দরকার? জোরে বলে একজনের দরকার না? তাহলে এই যে আসি আমরা, যদি পাকা বাড়িতে সুন্দর গিন্নি নিয়ে নাতি পোতা বা নিজের ছোট্ট ছোট বাচ্চা নিয়ে আরো কিছুদিন করে কেমনে খেতে চাই, দুটো পায়ে ধরে বলছি নামাজ পড়ে। আল্লাহর কসম, আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক কথা দিচ্ছি পৃথিবীর কোনো শক্তি কোনো তাকত তোদের অপমান করতে পারবে না, লাঞ্ছিত বঞ্চিত হবি না যদি তোরা মুমিন হয়ে যাস। মুমিন হতে গেলে আল্লাহর বাড়ি যেতে হবে, আল্লাহর হুকুম আদায় করতে হবে, তবেই তো মুমিন হওয়া যাবে। আর যখন হয়ে যাবে ইবাদত, যখন আল্লাহর ইবাদত বান্দা যখন হয়ে যাবে, আমল করনে ওয়ালা যখন হয়ে যাবে, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বিনিময় আমার আল্লাহ পাক তার জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। তাহলে কি করবেন বাবা? আল্লাহর ক্ষমতা আছে কি? তা আমরা আর কিছুদিন বাঁচতে চাই কি? তাহলে বাঁচতে গেলে আল্লাহ কি বলছে? তোরা আমার বাড়ি আয়, তোদেরকে মারছে পিটছে আমার কাছে বল। তাহলে আমরা কার কাছে কি বলবো? বোনার কাছে কি বললাম? বোনার বন্ধু কাছে, বোনার বাড়ি বললাম না তো বোনাই এটা দে। তা বোনার কাছে যাবো না আল্লাহর কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ময়দানে কথাটা মুখস্থ করে দেন। 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, যুদ্ধ কোনো ফলাফল হচ্ছে না, একটা পার্টি হাত জিত হবে তো। তো সাহাবায়ে কেরাম বলছে এক কাজ কর, নিম গাছের ডাল ভাঙ, সব দাঁত মাছ, নবীর একটা সুন্নত জিন্দা করি করে নামাজ পড়ে দোয়া দানি করে আর লাগবে। এবারে কাফেররা কিন্তু জানে না সুন্নত কি, কোনটা কোনটা সুন্নত আমরা জানি। এই আমরা জানি তো সুন্নত, যদি বলে হিন্দিতে যদি বলে টিল মারা দেয় কি রে, বলতো একটা কাপড় মাথা দিস কি আর কি। আমাদের ছেলেদের জিজ্ঞেস করো টিল মারা দেয় কি গো, কি এই কিছু বল না কেন? সুন্নত। হ্যাঁ, তাহলে টুপি মারা দেওয়া সুন্নত, আর দাড়ি রাখা সুন্নত। তাই মুসলমানের ছেলে কি সুন্দর বলছে দেখো। তাহলে টুপি মাথা দেওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, সুন্নত না? আর কোন সুন্নতের কথা বলছিলাম? দাঁত মাজা কি সুন্নত? তা সাহাবায়ে কেরাম বলে আসলে রক্ত হয়ে গেছে, তা একটু দাঁতটা মেজে নি বলে সমস্ত সাহাবারা একসঙ্গে দাঁত মাজা, দাঁত মাজিয়ে করতে হতো। ওরা দেখে যে কদিন পর যুদ্ধ পারিনি, দাঁতে ধার দিচ্ছে, খেয়ে ফেলবে নাকি চিবে, মানে দাঁতে ধার দিচ্ছে চিবে খেয়ে নেবে নাকি। তো এবার দেখছি সব মাস্টার বলছে ওরা মনে হচ্ছে কেমড়ে খেয়ে নেবে।
একসঙ্গে সব দাঁতে ধার দিচ্ছি কেন? পালাইছ। একটা শুধু সুন্নত জিন্দা করার কারণে যুদ্ধের ময়দান থেকে সব পালিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহ আছে, আল্লাহর প্রচন্ড ক্ষমতা আছে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে না? হবে না? আল্লাহর প্রচন্ড ক্ষমতা নাই? তাহলে আমি যুবক ভাইদের বলবো, যে কটা যুবক এসেছি, আল্লাহর রাস্তে বলছি, আল্লাহর ক্ষমতা আছে, বিশ্বাস করো। আর আল্লাহর হুকুম, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, নামাজ পড়ছে, দাও বন্ধ করে দাও। ভাইজান আমার, বাবাদিরা, সোনার চাঁদেরা, কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকার জায়গা না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হয় দুদিন পরে রে মুসলমান, মালাকুল মউত প্রত্যেক দিন আমাদের মতো মানুষের কাছে 5 বার করে আসছে আর বলছে, আব্দুর রহমান রেডি হ, আব্দুর রাজ্জাক রেডি হ। দিনে কবার করে বলে যায়? 5 বার করে বলে যায়। বাপ বেনামাজির বলে, নামাজির বলে, প্রত্যেক দিন 5 বার করে এসে বলে যায়, রেডি হ, রেডি হ, রেডি হ। এই কইছে, ফের কি হয়েছে? কি বলছে? বলছে ওখানটা কেতা কিছু হচ্ছে কেন? মাইক বন্ধ করে দেবো? হয়ে গেছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি ছাড়ায় আমার এ মন যে মানে না, মাগো তুমি ছাড়ায় আমার এ মন যে মানে না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা, মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না, মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসা হয় না তুলনা, আর কোনো দিন হবে না, মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না, মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, কলিজার টুকরারা, আমাদের
এখনো আমরা বুঝতে পারিনি। একটু ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তবলিগ জামাত, আজানগাছি, হাতিহারা, কাদিয়ানি, বেরিলি, শিয়া, আহলে হাদিস, ফুরফুরা, এরা সব কটা মুসলমান। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৈদ্য, দেওর, মেতর, বাগদি, মুচি, মুদফরাজ, শিখ, ইসাই, এরা সব কটা এক জাত। ও কলিজার টুকরা, এদের নাগরিকত্ব দেওয়া হবে, এদের সব দেওয়া হবে, এদের কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। মোল্লা কটারে এক সাইড করে পার করতে হবে। এরা তো আজানগাছি দেখিনি, কাদিয়ানি দেখিনি, তবলিগ জামাত দেখিনি। গিয়ে বলো আমি হাতিয়াড়া, আমি মুসলমান না, আমি তবলিগ জামাত, আমি মানুষ না, আমি ফুরফুরা, আমি মানুষের বাইরে, আমি অন্য জাত। ওই বলো যাও, সকাল লোক 7টা দল। সেবারে ওই বসিরহাটে নামাজ, মসজিদে নামাজ পড়তে মাগরিবের সময় বগডোবার ওখানে আমার মা সাহেবের সঙ্গে নজরুল আজান দিদি বলছে হযরত আলী, হযরত আলী। আর কি ব্যাপার বল দেখি, ইস সে কত রকমের শব্দ বার করতেছে। তাহলে ভাই কি ব্যাপার? বলছে এটা আলাদা জাত। তাহলে এরা মুসলমান? বলছে হ্যাঁ মুসলমান। তাহলে দেখে এর বেলা আমরা সব এক। ওই দল কই আর বলে না যে আমরা তবলিগ জামাতে একদিনকে ওই পথ অবরোধ করবো, ফুরফুলোর একদিন করবে, ওরা শিয়া ওরা আলাদা করবে। এই সব এক হয়েছে না ভাই? হ্যাঁ সব এক। আর দুটা মৌলবি আছে মাথা মারল। ভাই আল্লাহ কটা? একটা আল্লাহ তো। আর নবী কটা? আমাদের নবী একটা তো। আমাদের নবী এক নবী, আর নবী বলেন সমস্ত নবীদের নবী। মুহাম্মদ রাসূল, আদম নবীর নাম মুহাম্মদ রাসূল, আদম নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, মুসা নবীর নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আর সমস্ত নবীদের ইমামের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, সমস্ত নবীর সরদারের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কোনো পার্টি চলবে না আর স্টেজে, কোনো দল চলবে না স্টেজে। এক পার্টি করো, আল্লাহর পার্টি করো, নামাজি হয়ে যাও। হেজবুল্লাহ ছাড়ো, কাদিয়ানি ছাড়ো, বেরুলি ছাড়ো, শিয়া ছাড়ো, উল্টো পাল্টা বাদ দাও। দিয়ে এক হয়ে কোরআন বলো আর হাদিস বলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, খাওয়া দাওয়া চেক দাও। কুল্লু মুসলিমিনা ইখওয়া। রাসূল বললেন বিশ্বের মুসলমান মুসলমানের ভাই, ভাই ভাই একসঙ্গে যদি এক হয়ে আমরা যদি এক জায়গায় জমে যাই, আল্লাহর কসম আল্লাহ আমাদের মদদ করবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। 6টা বক্তা আছে, 7 রকম আওয়াজ। কার কথা নেবে? লাস্টে তো সারা রাত ঘুমাবি না, কার কথা লোক বান্ধে? এই ভাববে না, ভাববে না। সেজন্য আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমরা যে যাই করি এক আল্লাহর দরবারে ডাকে সাড়া দিতে হবে। সে এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। প্রথমে আমি বলেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং ইনসানকে তৈরি করেছেন শুধুমাত্র সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যে কজন মাহফিলে আছি সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বেন। হাত তুলে সাক্ষী করেন, আল্লাহ সাক্ষী করেন। আল্লাহ যারা নামাজ পড়বে না বলে হাত তোলের ব্যবস্থা করবে। হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহর কাজ হয় বলে মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কখন মরে যাবে, কখন মরে যাবে। লেখা আছে যাবে, কবে যাবে লেখা নাই। এই মরে যাবার আগে, সরে যাবার আগে সেরে আর সরে যাই। এই সেরে সরা ভালো না, না সেরে সরা ভালো? আল্লাহ 4-5 জন বলছে, আর জ্ঞানী লোক বলে না। আমি সারবো না বলে লাভ কি? আমি বাপের বেটা, অন্তত সারেন না সারেন মুখে বলেন সেরে সরা ভালো না সেরে সরা ভালো? কবে? এই ভাই কাল কাল সারে
ঠিক বলেছে, পরিষ্কার লোক যে সারা রাত ওয়াজ শুনে সেরে যাবো, সকালবেলা সব সরে যাবো, যে এত কাঁচা কাজ করার লোক আমরা না। আমার ভাই ইমানদার মানুষ, মুসলমান, আল্লাহ আমার ভাইয়ের জবানে বরকত দেন। ভাই বলছে কাল থেকে ইনশাআল্লাহ আমরা সেরে যাব। আল্লাহ বিশেষ করে আমার ভাইকে কবুল করেন, আমাদের সকলের কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। খাওয়া দাওয়া চেক দেবো, আল্লাহ খাওয়া দাওয়া চেক দেন। বিশ্বাস করুন খাওয়া খারাপ সব খারাপ। প্রথম থেকে ওয়াজ করছি, খাওয়া চেক, খাওয়া চেক, প্রথম থেকে এই পর্যন্ত শুরু ওয়াজ, খাওয়া চেক, খাওয়া চেক, খাওয়া চেক, খাওয়া চেক। আর গজব আসছে কেন? গিন্নি চেক, মেয়ে চেক। এই দুতলায় সাবিনা, সেই আব্দুর রহিম আর বাপ জাল ফেলছে আর মা মাছ করছে, এগুলো কি যায়? সেই জন্য আমি হয়তো ক্লিয়ার বলি না, আপনারা বুঝতে পারছেন না, পারেন না, হ্যাঁ বুঝতে পারছেন তো? সেজন্য হুজুর বলতে সব বুঝতে পারছি, কিন্তু বলতে পারছে না। আল্লাহ কবুল করুক। আমার সোনার চাঁদ ভাই, আমি আপনাদের একটু দোয়া করব, কারণ আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে। কেন জানেন? আমি কালকে সারা রাত জলসা করে আমি ঘুমাইনি। ওখান থেকে আমি গিয়েছি ফুরফুরা, ফুরফুরা থেকে সারাদিন একটু জানেন তো ফুরফুরা গেলে বসতে পারি না। ওখানে ওই ভিড় ভাট্টার ভিতর থেকে আবার সেখানে এসে এখান থেকে আমি আবার এই সোনপুরে নেমেছি, কাটা গাড়িতে স্করপিও নেমে গেছি এখানে। আবার আমাদের মাওলানা নজরুল ইসলাম গাড়ি দিয়ে আসলো, ওর গাড়িটা দিয়ে আসলো, এখানে ওয়াজ করব, আবার এক জায়গায় যাব কালীবাড়ি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। হ্যাঁ, আপনার দোয়া করবেন। আর শেষের বেলা আমার ভাই বলছে একটা গজল বলতে, বলবো কি? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন, খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখায় আর এই জীবনে, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখায় আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা
وعلى آله ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আমার ভাই সবাই মিলে একটা বার তওবা করে দোয়া করবো। তো আমরা প্রত্যেকে গুনাহগার আছি না নাই? যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত বা হাজী সাহেব হয়েছেন, তাহাজ্জুদ কাজা নেই, এরকম মনে ভাববেন না যে আমি বিরাট ইমানদার। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আল্লাহ, আমি যদি ঘাস হতাম তো বকরিতে আমার খেয়ে তো আমার হিসাব দিতে হতো না। কি ভয় দেখেন, আমরা এটা তো নামাজ পড়ে কি রাজারাজি করি লোকের উপরে। লোকের ওই বিজলি করবেন না, যাই জাহান্নামী। কেন আপনি যেন বাজে কথা বলবেন কেন? আপনার আমল কবুল হয়েছে কি না হচ্ছে আল্লাহ জানেন। আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ, আমার নামাজ হয়নি, আমার সূরা কেরাত ঠিক নেই, আল্লাহ আপনি কবুল যদি না করেন আমরা শেষ হয়ে যাব। তাই আমরা তওবা করি, আসেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন